নাসির উদ্দিন পাটোয়ারি, আমরা তো নির্বাচনের আগ থেকেই দেখি তার বয়স কি। রাজনীতির মধ্যে যে একটা শালীনতা তার মধ্যে কি আছে? রাজনীতির মধ্যে যে একটা শৃঙ্খলা, রাজনীতির মধ্যে যে একটা শালীনতা তার বক্তব্যের মধ্যে তো আমরা খুঁজে পাই নাই। আমরা ছাত্র রাজনীতি করেছি, আজকে ছাত্র রাজনীতি করি নাই। 40, 30, 35 বছর আগ থেকে আমরা ছাত্র রাজনীতি করতে করতে আজকে এখানে এসেছি। আমাদের রক্ত, শ্রম, গাম, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান নির্বাসিত জীবনে ছিলেন, সেখান থেকে আমাদেরকে গাইড করেছেন, সকল রাজনৈতিক দলকে একত্রিত করেছেন, দেশের মানুষকে একত্রিত করে আজকে এই ধারাবাহিকতা আমরা দেশ পরিচালনা করছি। আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কতটুকু অত্যাচারিত, কতটুকু নির্যাতিত। 28শে অক্টোবর কে কোথায় ছিলেন আমরা জানি না, আমরা দেখি নাই। আমরা তো সেদিন জেলখানায় ছিলাম। 28শে অক্টোবর কার ভূমিকা ছিল এই দেশে, কোথায় কখন ছিল, কোন রাজনৈতিক দলের কোথায় কিভাবে ছিল। আজকে নতুন একটা মব সৃষ্টি করে, নতুন একটা দাবি দাওয়া নিয়ে, যেই দাবি দেওয়ার ভাষা ভিন্ন হইতে পারে, দাবি দেওয়ার ভাষার মধ্যেও তো আমার শালীনতা থাকতে হবে। সেখানে প্রধানমন্ত্রী যাবেন, ভুয়া ভুয়া স্লোগান দিবেন। বাংলাদেশের রাজনীতিতে আমরা যারা ছাত্র রাজনীতি করে আজকে এখানে এসেছি, আমরা কখনো এটাকে মেনে নিতে পারি না এবং মেনে নিব না। কারণ রাজনীতির গতিতে চলবে, রাজনীতির মধ্যেও শালীনতা থাকবে, রাজনীতির মধ্যেও তো শৃঙ্খলা থাকবে। অশালীন এগুলা তো আমাদেরকে হিসাব নিকাশ আনতে হবে। আমরা দেখলাম গতকালকে ঝিনাইদহে গেলেন নাসির উদ্দিন পাটোয়ারি, আমরা তো নির্বাচনের আগ থেকেই দেখি তার বয়স কি। রাজনীতির মধ্যে যে একটা শালীনতা তার মধ্যে কি আছে? রাজনীতির মধ্যে যে একটা শৃঙ্খলা, রাজনীতির মধ্যে যে একটা শালীনতা তার বক্তব্যের মধ্যে তো আমরা খুঁজে পাই নাই। এমন এমন কথা বলেন, যিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কথা বলেন, এবং সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে ঝিনাইদহে গিয়েছেন। কাদেরকে নিয়ে গিয়েছেন? যারা একসময় এই দেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছিল, যারা একসময় এই দেশের ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে নষ্ট করেছিল, কালিমা লেপন করেছিল। আজকে যারা বিরোধী দলে আছেন তাদের ছাত্র সংগঠনের ভূমিকা সম্পর্কে আমাদের ধারণা নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখি নাই। আজকে তারা প্রকারান্তে ভালো ব্যবহার দেখাচ্ছেন। প্রকৃতপক্ষে ভিতরে কি তাদের ভালো ব্যবহার? এটাও তো জাতিকে বিশ্লেষণ করতে হবে, চিন্তা করতে হবে।